তখন ঢাকায় তারা যেই বাসাবাড়ি রেখে যায়, বাসাবাড়িতে তাদের অনেক মূল্যবান দ্রব্য সামগ্রী রেখে যায়, এটাও কিন্তু অনেক ভালনারেবল হয়ে যায়। এই বাসাবাড়ির যাতে নিরাপদ থাকে, তাদের ধন সম্পদ যাতে নিরাপদ থাকে, সেই নিরাপত্তাও কিন্তু আমরা দিচ্ছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10-এর যেই আপনার ড্যামরা থেকে শুরু করে, ড্যামরা যাত্রাবাড়ি থেকে শুরু করে এদিকে লালবাগ কামরাঙ্গীরচর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটনের 12টা থানার ভিতরে আমাদের সবসময় আপনার 10টা টিম কার্যকর থাকবে। 10টা টিম রোবাস্ট প্যাট্রোলিং করবে দিনটা 24 ঘন্টা। তাছাড়া আমরা বিশেষ কিছু জায়গায় আমরা গুরুত্ব দিচ্ছি, যেমন আপনার বিভিন্ন বাস টার্মিনাল। আপনারা জানেন যে সাইদাবাদ বাস টার্মিনাল অনেক গুরুত্বপূর্ণ একটা টার্মিনাল। এখান থেকে আমি খোঁজ নিয়েছি যে প্রতিদিন 1000-এর উপরে বাস ছেড়ে যায়, এবং প্রতি বাসে যদি আপনার 50 থেকে 60 জন যাত্রী বহন করে, তাহলে 50 থেকে 60,000 যাত্রী কিন্তু প্রতিদিন ঢাকা থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে। কাজেই সাইদাবাদ বাস স্ট্যান্ডটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটা কন্ট্রোল রুম স্থাপন করেছি। তাছাড়া এখানে আমাদের সার্বক্ষণিক আমাদের 2টা পেট্রোল থাকবে সাইদাবাদ বাস টার্মিনাল এবং এর আশেপাশে এলাকায়। এখানে যাতে কোনো প্রকার ছিনতাই, কোনো প্রকার দস্যুতা, কোনো ধরনের চাঁদাবাজি, তাছাড়া আপনার আরেকটা বিষয় এখানে যে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা, এই ধরনের কোনো ঘটনা যাতে ঘটতে না পারে, সেটা সবসময় আমাদের পর্যবেক্ষণে থাকবে এবং আমাদের নিরাপত্তা বলয়ে বেষ্টিত থাকবে। এবং এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করেছি। কন্ট্রোল রুমে সবসময় আমাদের অফিসার থাকবে। এখানে তাদের নাম্বার আছে। যে কোনো ধরনের সমস্যা যদি তারা অনুভব করে যে ভাড়া বেশি নিচ্ছে বা কোথাও কোনো চাঁদাবাজ দেখা যাচ্ছে বা কোনো ছিনতাইকারীর সন্ধান পাওয়া যাচ্ছে, আপনারা আমাদেরকে তথ্য দেবেন, আমরা সাথে সেই ব্যবস্থা আমরা নেব ইনশাল্লাহ। এই ঈদের যাতে নিরাপদে আমরা যাতে সবাই ঈদ করতে পারি, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু একার কাজ না। এখানে যারা যাত্রী মালিক সমিতি আছে, যারা ড্রাইভার আছে, প্রত্যেকেরই কিন্তু একটা দায়িত্ব। সাংবাদিক ভাই আপনারা আছেন, আপনাদেরও একটা দায়িত্ব। আপনারা জনসচেতনামূলক যেই সব কার্যক্রমগুলো আপনারা আপনাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জনসাধারণের মাঝে তুলে ধরেন বিভিন্ন সতর্কবার্তা। ড্রাইভার যারা আছে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা ওভার স্ট্রেস থাকবেন না। দ্যাট মিনস দেখা যাচ্ছে যে একজন ড্রাইভার না ঘুমিয়ে কন্টিনিউয়াসলি তারা ড্রাইভিং করতেছে। এতে কি হচ্ছে, সে যখন ঘুমায় না তখন কিন্তু তার যে কি বলা যেতে পারে, তার যে মনোযোগ, সেই মনোযোগটা নষ্ট হয়ে যায়, শারীরিকভাবে দুর্বল থাকে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এবং মালিক সমিতি যারা আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনাদের গাড়িগুলোর যে ড্রাইভার আপনারা নিয়োগ দিয়েছেন, তারা যাতে একটা ট্রিপ কমপ্লিট করে তারা যাতে পর্যাপ্ত ঘুমের যাতে সুবিধা যাতে পায়, এই জিনিসটা আপনাদের অবশ্যই নিশ্চিত করতে হবে এবং এটা বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে যে আপনার ড্রাইভারকে মনিটর করতে হবে। তাকে বিশ্রামের জন্য দিয়েছেন, সে কি বিশ্রাম নিচ্ছে নাকি সে মোবাইলে গেমস খেলতেছে, সেটা আপনাদের দেখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজেরা সতর্ক থাকি, আমাদের যার দায়িত্ব সেটা যদি আমরা ঠিকভাবে করি, আমরা মনে করি যে আমাদের এই ঈদ যাত্রায় আমাদের ঘরমুখো মানুষ, বিভিন্ন পেশাজীবীর মানুষ, আমরা সবাই নিরাপদে আমাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করে আমরা আবার আমাদের নিজ কর্মস্থলে ফিরে আসতে সক্ষম হবে ইনশাল্লাহ। এবং এটা করার জন্য আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা বেশি থাকবে। এবং আমরা প্রত্যয় ব্যক্ত করেছি যে অন্যান্য সময় আমরা যে পরিমাণ সময় আমরা দায়িত্ব পালন করেছি, আমাদের একজন সিপাহী পর্যন্ত আমরা সবাই ব্রত হয়েছি যে আমরা এই ঈদের সময় সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট সময়সূচির চেয়েও আমরা প্রয়োজনে আমরা বেশি ডিউটি করব, বেশি দায়িত্ব পালন করব।